এই নিঃশ্বাস ত্যাগ করার পর থেকে কিয়ামতের ময়দানে ওঠার আগ পর্যন্ত এই পুরো সময়টাকে বলা হয় আলমে বরজখ। আলমে বরজখ এটা অথবা কবরের জগৎ। এই কবরটা সরাসরি যে আমরা মুসলমানরা যে সিস্টেমে আমাদেরকে রাখা হয় কিনা মাটির নিচে, মুসলমানদের জন্য এটাই কবর। আর হিন্দুদের থেকে জ্বালিয়ে ফেলা হয়, ওই জ্বালানোটাই তাদের জন্য কবর, জ্বালানোটাই কবর। আর যে সমস্ত মানুষ সাগরে পড়ে মারা যায়, এদেরকে আর হদিস পাওয়া যায় না, ওই পুরো সাগরটাই তাদের জন্য কবর। এইভাবে কি পৃথিবী থেকে যে যেখান থেকে যে অবস্থায় বিদায় নিবে ওইটাই কবরের জগৎ, ওইটাই তার জন্য আলমে বরজখে তার সময়। এই আলমে বরজখ মুহূর্তের পর থেকে একেবারে কিয়ামতের আগ পর্যন্ত পুরো সময়টাকে একসাথে বলে আলমে বরজখ, কবরের জগৎ। এরপরে একটা জগৎ আসবে যেটা হবে হাসর নাসর, ময়দানে মাহাশর, যেখানে বাবা আদম থেকে শুরু করে পৃথিবীর শেষ ব্যক্তি পর্যন্ত সবাইকে উঠানো হবে। মুসলিম হোক চাই অমুসলিম হোক, অমুসলিমরা বিশ্বাস করুক বা না করুক তাতে কিছু আসে যায় না, তবে সবাইকে উঠানো হবে, এটা বাস্তব। ওইটা হলো আখিরাত, অর্থাৎ আখিরাতের দিন, বেহেশতের আগে। এরপরে এই আখিরাতে যখন নাকি ময়দানে মাহাশরে হিসাব কিতাব হবে, হওয়ার পরে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, খেলা শেষ। এরপরে যারা জান্নাতে যাবে এরা অনন্তকাল জান্নাতে থাকবে, ওখান থেকে আর জীবনও বের হবে না, এবং বের হওয়ার মনের টাকা যাওয়া আসবে না। আর যারা জাহান্নামে যাবে এদের মধ্যে যদি কোনো ইমানদার থাকে, এরা সাময়িক শাস্তির পর আবার জাহান্নাম থেকে উঠাইয়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। আর যারা অনন্তকাল জাহান্নামে থাকবে, যেমন কাফেররা, তারা অনন্তকাল জাহান্নামে থাকবে, সেখান থেকে আর বের হতে পারবে না, এই তো শেষ। এজন্য যারা অমুসলিম, বিশেষ করে রাসূলের যুগে যারা অমুসলিম ছিল, তারা সরাসরি আখিরাতকে অবিশ্বাস করত, আখিরাতকে বিশ্বাস করতেন না, কিয়ামতকে বিশ্বাস করতেন না, কিয়ামত সংঘটিত হবে এটাও তারা বিশ্বাস করতেন না, আখিরাতের কোনো বস্তুকেই তারা বিশ্বাস করতেন না। যদি বিশ্বাস করতেন তাহলে কি মানে নিয়ে আসতেন। এই ময়দানে মাহাশরে যাওয়ার পূর্বে কিয়ামত কিভাবে সংঘটিত হবে এই বিষয়ে আল্লাহ তাআলা তার নিজ জবানে পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে গোটা দুনিয়ার সামনে উপস্থাপন করেন, কিয়ামতটা কিভাবে সংঘটিত হবে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেন আয়াতুল আলামতে, কিয়ামতের আলামত। প্রথমে আমরা আয়াতে চলে যাব, আল্লাহ তাআলা কিভাবে কিয়ামত সংঘটন করাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানুষ, মানব জাতি, মানব গোষ্ঠী। এই নাস শব্দের মধ্যে বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, ঈমানদার হোক বেঈমান হোক, সমস্ত এই মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, তোমরা রব্বাকুম, ইত্তাকু রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। হে মানব সম্প্রদায়, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালক মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। আখিরাতের ব্যাপারে, কিসের ব্যাপারে? কিয়ামতের দিনের ব্যাপারে। কারণ কিয়ামতের দিনটা হালত এমন কি হালত হবে, কয়েকটা হালত আল্লাহ তাআলা নিজেই তুলে ধরতেছেন। আল্লাহ বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, কেননা ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কেননা কিয়ামতের দিনের যে ভূমিকম্প, কম্পন, কাঁপনি হবে, এই কাঁপনিটা অত্যন্ত শক্ত। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, বড়। এই কিয়ামতের দিনে যে কম্পন সৃষ্টি হবে, অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম যখন নাকি আল্লাহ তাআলার আদেশে তখন সিনকায় ফুঁক দিবেন, তখন পৃথিবীতে যে কম্পনটা সৃষ্টি হবে, যে একটা হালত সৃষ্টি হবে, এটা অত্যন্ত ভয়ানক, অত্যন্ত কি
ভয়ানক। কিরকম ভয়ানক? আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরজিআতিন আম্মা আরদাত। এক নাম্বার, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, তখন যে হালতটা হবে সেই হালতটা হলো তাযহাবু কুল্লু মুরজিআতিন। পৃথিবীতে তখনকার সময় এই যত মহিলা, গর্ভধারিণী যত মহিলা আছে, যে সমস্ত মহিলারা তাদের বাচ্চাদেরকে দুধ পান করাইছে, অর্থাৎ যত মা আছে, প্রত্যেক মা তার সন্তানকে যে দুধ পান করাইছে, এই দুধ পান করানোর কথাটাই ভুলে যায়। তার ভাবে মানে ভুলে যাওয়া। মুরজিআত মানে দুধ পানকারী মহিলা, আম্মা আরজাত মানে যাদেরকে ওই মহিলা দুধ পান করাইছে। এই কিয়ামতের এই ভয়ানক, এত এত ভয়ানক যে এই দুধ পানকারী মহিলাগণ তারা যে সমস্ত সন্তানদেরকে দুধ পান করিয়েছে, ওই দুধ পান করানোওয়ালা সন্তানদেরকে তারা ভুলে যাবে। আল্লাহ বলতেছে এত ভয়ানক হবে কিয়ামতের হালত। তাযহাবু কুল্লু মুরজিআতিন আম্মা আরদাত। এই এক নাম্বার। তাহলে প্রত্যেক মা তার দুধ পান করানোওয়ালা সন্তানদেরকে ভুলে যাবে। দুই নাম্বার, ওয়া তাযরু কুল্লু যাতি হামলিন হামলাহা। দুই নাম্বার, এই সময় যখন নাকি ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, সারা পৃথিবীতে যদি কোনো মহিলা গর্ভবতী থাকে, শুধু মহিলা নয়, আরো যদি কোনো প্রাণী গর্ভবতী থাকে, এই সমস্ত গর্ভবতী মহিলাগণ তাদের বাচ্চাগুলা অটোমেটিক খালাস করে দিবে। মানে এমন ভয়ানক আওয়াজ হবে, এই আওয়াজের ভয়ে তার পেটের যে সন্তান আছে এটা অটোমেটিক বের হয়ে যাবে। সিজারের প্রয়োজন হবে না, ব্যথারও প্রয়োজন হবে না, অটোমেটিক বের হয়ে যাবে, বলতেও পারবে না। এত ভয়ানক হবে কিয়ামতের হালতটা। আল্লাহ ওয়া তাযরু কুল্লু যাতি হামলিন হামলাহা। এই তাযরু মানে এই কি করা, বাচ্চা পোষণ করা। তো ওয়া তাযরু কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভবতী মা, প্রত্যেক গর্ভবতী নারী তার সন্তানকে অটোমেটিক করবে, গর্ভপাত করে ফেলবে। তার নিজের খবর গর্ভপাত হয়ে যাবে অটোমেটিক। ভয়ানক প্রেক্ষাপটের কারণে তার নিজের খবর থাকবে না, তার ব্যক্তিগত খবর নেই, তার বাচ্চা গর্ভপাত হয়েছে না কি হয়েছে এটা তার দিশ থাকবে না। দুই নম্বর, তাহলে কত ভয়ানক হবে দেখেন। আল্লাহ, অথচ একটা বাচ্চা হওয়ার জন্য ব্যথার প্রয়োজন হয়, না হলে সিজার করাইতে হয়, কত কষ্ট হয়, তাই না? অথচ কিয়ামতের এমন বিকট আওয়াজ হবে, এমন ভয়ানক অবস্থা হবে, এই গর্ভধারিণী মহিলাগুলা মারা তাদের সন্তানদেরকে অটোমেটিক গর্ভপাত করে দেবে, করতেও পারবে না, তারা হয়ে যাবে। ওয়া তাযরু কুল্লু যাতি হামলিন হামলাহা। তিন নাম্বার, ওয়া তারান নাসা সুকারা। ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হাবিব ওই সময় যারা থাকবে, ওয়া তারান নাসা সুকারা, দেখবেন মানুষ এই যে মাতার মতো হয়ে যাবে, কিসের মতো হয়ে যাবে? ওয়া তারান নাসা সুকারা, মানুষদেরকে তখন দেখা যাবে মাতালের মতো। মানুষ মাতাল হয় কখন? যখন নেশা খায়, মদ পান করে, হিরোইন সেবন করে, গাঁজা টানে এবং যে সমস্ত ইয়াবা টানে। এই নেশা দ্রব্য গ্রহণ করার কারণে মানুষ সাধারণত দুনিয়াতে মাতাল হয়ে যায়, অচেতন হয়ে যায়, সে ভালো মতো কিছু বাজবিজ করতে পারে না। এই মসজিদটা লাগে বিশাল বড় বালাখানের মতো, কুকুরের মনে হয় যেন এটা খেলার মাঠ, খেলার মাঠকে মনে হয় যেন কুকুর বলে হয়ে যায় না? এই কিয়ামতের ময়দানে যখন নাকি সিংহায় ফুঁক আসবে, তখন ফুঁক, এই ফুঁকের আওয়াজে তৎকালীন ওই সময়ের লোকগুলা এরকম মাতারের মতো হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া তারান নাসা সুকারা, তখনকার সময়ের মানুষগুলা মাতাল হয়ে যাবে, নেশাখোরের মতো। তবে ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, অথচ তারা কি করে নাই? নেশা পান করে নাই। কেউ নেশা
মাতাল হয় নাই। কেন মাতাল হয়েছে? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই কিয়ামতের প্রথম সিজদায় ফুট দেওয়ার পরে যখন নাকি পরকালীন শাস্তিগুলা দেখতে থাকবে, তখনই এই আযাবের ভয়ে, আযাব গজবের ভয়ে মানুষগুলা কি হয়ে যাবে? মাতালের মতো হয়ে যাবে। মূলত তারা কিনা নেশা করার কারণে কি হবে না? মাতাল হবে না। আল্লাহ, সেই দৃশ্যটা অত্যন্ত কঠিন। প্রথম সিজদায় ফুট দেওয়ার পরে যে বিশাল আসমান আমাদের উপরে শূন্যস্থানে রয়েছে, এই আসমান ফেটে যাবে। আসমান কি করবে? ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে নিচের দিকে পড়বে। আসমান ফাইটা চূর্ণ বিচূর্ণ হইয়া নিচের দিকে পড়বে। কঠিন অবস্থা। চন্দ্র সূর্য তার নিজ শক্তি হারিয়ে ফেলবে। সূর্যের যে শক্তি, তাপ দেওয়ার যে শক্তি আছে, শক্তি থাকবে না। চন্দ্র যে তাপ গ্রহণ করার যে শক্তি আছে, সেই শক্তি তার মধ্যে থাকবে না। এবং চন্দ্র সূর্য দুটোকে একত্র করে ফেলা হবে। চন্দ্র সূর্য কিসের জন্য? দুনিয়ার জন্য না? কি বলেন? কথা খেয়াল করুন। কেমন? চন্দ্র আর সূর্য হলো দুনিয়ার জন্য। কিসের জন্য? দুনিয়ার জন্য। যেহেতু দুনিয়ায় ধ্বংস করে ফেলবে, আর চন্দ্র সূর্যের খাবার দরকার আছে নি? সূর্যের আলোর দরকার আছে নি? চন্দ্রের খাওয়ার দরকার আছে নি? দরকার নেই। এই জন্য আল্লাহ তাআলা কি করবেন? দুইটাকে একসাথে করে ফেলবেন। আল্লাহ, পাহাড়গুলা কুলার মতো উঠতে শুরু করবে। যখন বাতাস শুরু হয়, আমাদের এলাকায় কুলা গাছ থাকলে ওই গাছের কুলাগুলা উঠতে শুরু করে। এই বিশাল বিশাল পাহাড়, এক এক পাহাড় কত উঁচু উঁচু, 1000 ফুট, 2000 ফুট, আর অনেক উঁচু উঁচু পাহাড়, বিভিন্ন সিস্টেমের পাহাড়। এই পাহাড়গুলো কিয়ামতের দিন এই কুলার মতো উঠতে শুরু করবে, উঠতে আরম্ভ করবে। পাহাড়গুলা কি করবে? কুলার মতো উঠতে আরম্ভ করবে। এগুলো ভয়ানক দৃশ্য। এই কথাগুলো আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে জায়গায় জায়গায় একাধিকবার বিভিন্ন প্রেক্ষাপটে কি করেছেন? আলোচনা করেছেন। এই জন্য কাফেররা একবার প্রশ্ন করছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। একবার কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো যে কিয়ামত কবে সংঘটিত হবে? কিয়ামত কবে সংঘটিত হবে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। তো তাদের এই প্রশ্নের উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইদা বারিকাল বাসার। আল্লাহ তাদেরকে জবাব দেন, যখন চোখের জ্যোতি হরণ করা হবে, মানুষ যখন চোখে দেখবে না, চোখ বন্ধ হয়ে যাবে, তখন কিয়ামত শুরু হবে। আসলে কিয়ামত শুরু হওয়ার পরে মানুষকে আর চোখে দেখবে না, দেখার মতো প্রেক্ষাপট থাকবে না, থাকবে না। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া খাসাফাল কামার। এবং চন্দ্রকে কি করা হবে? স্তব্ধ করে দেওয়া হবে। চন্দ্রের শক্তি স্তব্ধ করে দেওয়া হবে। ওয়াজুমিয়াশ শামসু ওয়াল কামার। আল্লাহ বলেন ওয়াজুমিয়াশ শামসু ওয়াল কামার। এবং চন্দ্র ও সূর্যকে একসাথে করে ফেলা হবে, একত্র করে ফেলা হবে। এগুলা কিয়ামতের দিনের বৈশিষ্ট্য। প্রেক্ষাপট ভয়ানক প্রেক্ষাপট। ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেদিন যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, সেদিন তারা ভাগার জন্য চেষ্টা করবে। তারা চেষ্টা করবে কোথাও পালিয়ে যাওয়ার জন্য। কি বলে? পালাবার কোন রাস্তা আছে? আল্লাহর এলাকার বাহিরে, আল্লাহর দৃষ্টির অগোচরে যাওয়ার কোনো সুযোগ আছে? সারা পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে গিয়ে আপনি পালিয়ে থাকতে পারবো। পৃথিবীতেও নাই, পৃথিবীর বাহিরেও নাই, সাগরের উপরেও নাই, সাগরের নিচেও নাই, সাগরের উপরেও নাই, সাগরের নিচেও নাই। কোথাও পালাবার কোনো রাস্তা নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। মানুষ বলবে যে আজ আমরা কোথায় পালাবো, কোথায় পালাবো? পালাবার কোনো রাস্তা থাকবে না। যেহেতু পালাবার কোনো রাস্তাই নাই, আর আমাদেরকে দুনিয়া ত্যাগ করতেই হবে এবং দুনিয়া ত্যাগ করে কবরে থাকতে হবে। এরপরে আমাদেরকে ময়দানে মাহশরে উঠতে হবে। উঠার পরে আমরা হিসাব নিকাশের মুখোমুখি হইতে হবে। সুতরাং দুনিয়াতে থাকা অবস্থায়
ভয় করো ভয় করার মতো আমানুত্তাকুল্লাহ আল্লাহ। এই জন্য আমরা দুনিয়াতে যতক্ষণই থাকবো যাতে করে আল্লাহর ভয় সাথে নিয়ে, আখিরাতের বিশ্বাসকে সাথে নিয়ে এবং ইসলামী নীতিমালাকে সাথে নিয়ে কুরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, কিয়ামত সংগঠিত হবে এতে কোনো সন্দেহ নেই। এই কিয়ামতের কয়েকটা নিদর্শন, কয়েকটা হালত বললাম, আরো বিভিন্ন হালত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে উপস্থাপন করেছেন। তো কিয়ামতের আগে কিছু আলামত, কিয়ামতের আগে কিছু অবস্থা, যে অবস্থাগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এই আলামতগুলো যখন প্রকাশ পাবে, এই নিদর্শনগুলো যখন প্রকাশ পাবে, মনে করবা কিয়ামত অতি নিকটে, অতি নিকটে, বেশি দূরে থাকবে না। তিরমিজি শরীফের একটা হাদিস, এই হাদিসে এক থেকে একাধিক আলামত বর্ণনা করেছেন। এই হাদিসটা থেকে যে আলামতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন আপনাদের মাঝে ইনশাআল্লাহ ওই আলামতগুলো উপস্থাপন করব। দেখবেন ওই আলামতগুলো আমাদের মাঝে আছে কিনা, যদি থাকে মনে করবেন কিয়ামত বেশি দূরে নেই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন যে ইদা তাখাযাল ফাইউ দুলান, মানুষ যখন নাকি মালে ফাইলকে ব্যক্তিগত সম্পদ মনে করে, তো তোমরা মনে করবা তখন আর কিয়ামত বেশি দূরে নেই। মালে ফাইল বলতে কি বোঝায়? মালে ফাইল মানে মুসলিম সম্প্রদায় কাফেরের সাথে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ ছাড়াই ময়দান দখল করে ফেলে এবং কাফেররা তাদের সরু সামান যা আছে সব কিছু রেখে পলায় চলে যায়। ওই কাফেররা যে মালগুলো রেখে চলে যাবে এইগুলাকে বলা হয় মালে ফাইল। এই মালে ফাইল সম্পর্কে রাসূল বলেন একটা সময় আসবে যে যখন নাকি মুসলমানরা মালে ফাইলকে ব্যক্তিগত সম্পদ মনে করবে, যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছে, কাফেররা চলে গেছে, এখন মাল সামানা দিতে স্যার মনে করতেছেন যে যেটা করতেছে এটা তার, এটা যখন মনে করবে তো তোমরা মনে করবা কিয়ামত বেশি দূরে নেই। এটা ঘটতে সামনে। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামান, যখন মানুষ আমানতকে গনিমত মনে করে, যখন মানুষ কি মনে করে? আমানতকে গনিমত মনে করে। গনিমত মনে করে মানে আমার কাছে একজন কি বললো 1000 টাকার একটা আমানত, কথাগুলো শুনে খেয়াল করে, কেন আমার দিকে তাকান, কেমন যদি শুনতে গেলে কথা আসবে। একজন ব্যক্তি আমার কাছে 1000 টাকা আমানত রাখলো, আমি খরচ করে দিলাম। যখন চাইলো তাকে আমি বললাম ভাই দিয়ে দিই, মানে শব্দটা রাসূল ইসলাম এটা কি উপহাস স্বরূপ হাদিসের শব্দ নিয়ে আসে যে তারা মনে করবে যে গনিমতের মাল তো খরচ করে, নিজে পায়, কোনো ব্যক্তি গনিমতের মাল পায় তখন সে খরচ করতে পারে। এখন ওই আমানতকে মনে করে, যখন নাকি মনে করবে গনিমত খুঁজছে আমানত, সে খরচ করা শুরু করছে, মনে করবে যে কিয়ামত বেশি দূরে নেই। বর্তমান সময়ে আমানতের খেয়ানত হয় না, আমানতের খেয়ানত হয় না, হয়। এই আমানতের খেয়ানত হওয়াটা এটা কিয়ামতের আলামত, মানে কিয়ামত কি নাই, বেশি দূরে নাই। 3 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াজ-যাকাতু মাগরামান, একটি সময় আসবে রাষ্ট্রীয়ভাবে যদিও নাকি যাকাত উত্তোলন করে, মানুষ মনে করবে জরিমানা কর বুঝেন নি? কর যারা ব্যবসা করেন তারা তো কর বুঝেন। অনেকে যাকাতের মনে করে কর, বড় বড় ব্যবসায়ী তার উপর লক্ষ লক্ষ টাকা যাকাত আসে, সে সরকারকে ট্যাক্স দেয়, ও মনে করে যে ওইটা দিয়ে দিয়ে বাস হালাল হয়ে গেছে। হয় না এটা? অথচ যাকাত একটা ইবাদত, কর হলো রাষ্ট্রীয় কর, সেটা আপনি আলাদাভাবে দিবেন।
আর যাকাত ওই কর ছাড়াই আপনার যে আল্লাহ প্রদত্ত যে সম্পদ, এই সম্পদকে হিসাব করে বের করে করে যাকাত আলাদাভাবে যাকাতের খাত মতো আদায় করতে হবে আপনাকে। যদি যাকাত দেওয়ার ওই পরিমাণ সম্পদ থাকে, রাসূল বলেন এই যাকাতকে যখন নাকি কর মনে করবে, জরিমানা মনে করবে, মনে করবা কিয়ামত বেশি দূরে নাই, কিয়ামত অতি নিকটে। একটা একটা কথা খেয়াল করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, ওয়া তুআল্লিমু লিগাইরিদ দ্বীন। একটি সময় আসবে মানুষ ইলম শিখবে সত্যিকারের দিন চর্চার জন্য নয়, দিন প্রচার প্রসারের জন্য নয়, আল্লাহর বিধানকে সমাজে বাস্তবায়ন করার জন্য নয়, বরং তার উদ্দেশ্য ভিন্ন। উদ্দেশ্য কি? ভিন্ন। বর্তমান সময়ে আমাদের মাদ্রাসাগুলোতে বড় বড় মাদ্রাসা দেখা যায় তারা বলতেছে পরবর্তীতে ধরা খায় হিন্দু, ধরা খায় বৌদ্ধ শ্রেণী, ধরা খায় খ্রিস্টানের শ্রেণী। কি বুঝলেন? এই যে এতদিন লেখাপড়া করলো তারা পর্যন্ত কল্পনাও করতে পারে না এটা হিন্দু ছেলে বা ওই বৌদ্ধ ছেলে বা খ্রিস্টানের ছেলে, অথচ তাকে ওরা পাঠাইছে, যাও তুমি মুসলিম সাইজা এদের সাথে একসাথে লেখাপড়া করো। অহরহ ঘটনা ঘটতেছে বিভিন্ন বড় মানুষের, ওরা ধরা খাওয়ার পরে এটা প্রকাশ হয়। উত্তরবঙ্গে, বাংলাদেশের উত্তরবঙ্গে অনেক মসজিদের ক্ষতি বহু বছর খেতাবত করে, ইমামতি করে, তোমার লাস্টের খবরের কারণে বেরোছে এই খ্রিস্টানের বড় পাদ্রী। তার মানে সেই মুসলিম সমাজ থাইকা মুসলমানদের এলম শিক্ষা তার উদ্দেশ্য হল মুসলমানদের যে গুপ্ত বিষয়গুলো আছে এগুলা পাচার করা, মুসলমানকে ধ্বংস করার জন্য বিশ্বব্যাপী যে চক্রান্ত হয় ওদেরই একটা কি অংশ বিশেষ তারা। কিয়ামতের আলামত এটা এখন প্রকাশ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। গোটা বাংলাদেশ সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহকে, সমস্ত অমুসলিমদের, ইসলামদের যাবতীয় চক্রান্ত এবং আক্রমণ থেকে হেফাজত করুন বলে আমিন। প্রিয় হাজিরিন, 5 নম্বরটা খুবই আশ্চর্যজনক। রাসূল বলে গেছেন 1400 বছর আগে, এটা বাস্তবায়িত হয়েছে আজকে। কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাআত রাজুলু ইমরাতাহু ওয়া আন্না উম্মাহু। হে আমার উম্মতেরা, তোমরা পরিষ্কার ভাষায় শুনে রাখো, কিয়ামতের আগে একটি সময় আসবে যেই সময়টার মধ্যে পুরুষরা নারীদের গোলামি করবে, অর্থাৎ স্ত্রীদের কথা মতো চলবে। স্ত্রী যেভাবে বলে স্বামী সেইভাবে চলবে, অথচ ওই স্ত্রীর কথা মতো চলবে না পুরুষটা তার মায়ের খবর নেবে না, তার মায়ের কি ওষুধ লাগে খবর নেবে না, তার মার কি মাথা ব্যথা সেই খবর নেবে না, তার মার কি হালত সেই খবর নেবে না। বরঞ্চ সন্তান যদি মায়ের জন্য 500 টাকা দেয়, বর্তমান সময়ে যেটা করতেছে, স্ত্রী যদি দেখে স্ত্রীর গায়ে মনে হয় আগুন জ্বলে, পেট্রোল দিয়ে আগুন জ্বললে যেমন হয়, তার সারা গায়ে চুলকানি শুরু হয়ে যায়। তুমি মাকে 500 টাকা কেন দিলা, 1000 টাকা কেন দিলা? হ্যাঁ, কি বলেন? ভয় না এগুলা হইতেছে, ঘরে ঘরে হইতেছে। এখন 97% পুরুষগুলা মহিলাদের গোলাম, স্বামীগুলা স্ত্রীদের গোলাম। স্ত্রী যা বলে তা করে, মা যা বলে তা করে না, বরঞ্চ স্ত্রীর কথা যদি না শুনে ওই পুরুষ বিপদকারী হয়ে যায়। কিয়ামতের আলামত পরিষ্কার। রাসূল বলতেছেন, কার কথা? আমার কথা না। রাসূল বলেন, কি বলছেন? ওয়া তাআত রাজুলু ইমরাতাহু। কিয়ামতের পূর্বে পুরুষরা তাদের স্ত্রীগণের অনুগত্য করবে, স্ত্রী যা বলে তাই করবে। ওয়া আন্না উম্মাহু, এবং তারা তার মার কথা শুনবে না, মার হালত সম্পর্কে তারা পরিপূর্ণ অবগত হওয়ার চেষ্টা করবে না। বর্তমান সময়ে অধিকাংশ মা বাবা কষ্ট করতেছে, এটা হাদিসের ভবিষ্যৎবাণী বর্তমান সময়ে বাস্তবায়িত হয়েছে। তার মানে কিয়ামত কি নাই বেশি দূরে নাই, কিয়ামত কি নাই বেশি দূরে নাই। এরপরে কি বলেন? ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। হে আমার উম্মতেরা, কিয়ামতের পূর্বে যে আলামতগুলো, তার মধ্যে থেকে একটা আলামত হলো সন্তানরা তারা তাদের বন্ধু বান্ধবকে মূল্যায়ন করবে, তাদের আশপাশীদেরকে মূল্যায়ন করবে, কিন্তু তারা তাদের নিজ বাবাকে মূল্যায়ন করবে না, বাবার কথা শুনবে
বেয়াদবি করবে, বাবার কথা মতো চলবে না, বাবার কোনো পরামর্শ নেবে না, বাবাকে কোনো পরামর্শে রাখবে না, মনে করবে এটা রিজেক্ট হয়ে গেছে। কি বলেন, কথা নিশানি? এই যে লাস্টে যে 5 নম্বর এবং 6 নম্বর কথাটা একটু হইতেছে না, এগুলা স্বামীরা মহিলাদের কথা মতো চলে, মার খোঁজ খবর নেয় না। আর প্রত্যেক যুবক তার বন্ধু বান্ধব নিয়ে ঠিকই আড্ডা বহালে সব সময় আনন্দ ফুর্তিতে থাকে, বাবার নাফরমানি করে, বাবা শতবার ডাক দেয়, বাবা এই পথে যেও না, এই কাজটা করো না, বাবার কথা শুনে না। বন্ধু ডাক দেয়, চলো বন্ধু ইয়াবা সেবন করি না, চলো গাঁজা খেতে যাই, না চলো, হ্যাঁ কি করতে যাই, নেশা করতে যাই, মদ পান করতে যাই, বাবা ডাকতে খবরদার তুই নেশা পান করে ঘরে আসতে পারবি না। এমনও সংবাদ আসতে কিছুদিন পূর্বে, বাবা যখন নাকি সন্তানকে ডাক দিছে, নিষেধ করেছে, বাবাকে মেরে রেখেছে। টাকা চাইছিল মনে হয় নেশা করার জন্য, ইয়াবার জন্য, পরে বাবাকে মেরে ফেলছে। এটা বিদেশের ঘটনা না, আমাদের বাংলাদেশের ঘটনা। কোথাকার ঘটনা? বাংলাদেশের ঘটনা। এই যে হাদিস বলতেছে এগুলা কিয়ামতের, তার মানে কি কিয়ামত বেশি কি নাই, দূরে নাই। যাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা পরিষ্কার ভাষায় শুনে রাখো, যাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে সারা পৃথিবীর মসজিদগুলোতে হই হাল্লা বেশি হবে, চিৎকার বেশি হবে, মানুষ আওয়াজ বেশি করবে, কথা অনর্থক অহেতুক কথাবার্তা বেশি করবে, আসবে নামাজ পড়ার জন্য, শুরু করবে কথা। বর্তমান সময় হইতেছে রাসূলের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত। মানুষ কিয়ামতের পূর্বে এমন হালত হবে, মসজিদগুলোতে শোরগোল বেশি হবে, মানুষের অপ্রয়োজনীয় কথার আওয়াজ বেশি হবে, একজনের কারণে অন্যজন ইবাদত করতে পারবে না, অনেক বিপদে পড়ে যাবে। মনে রেখো, এই সময়টা আসছে মানে কিয়ামত বেশি দূরে নেই। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব আরো বলেন, ওয়াসাতাল ক্বাবিলাতু ফাসিকুন, ওয়াসাতাল ক্বাবিলাতু ফাসিকুন। হে আমার উম্মতরা, শুনে রাখো, কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, সমাজের মানুষ ওই ব্যক্তিকে নেতা বানাবে যে সবচাইতে বড় ফাসিক, ফুজ্জার, সবচাইতে নিকৃষ্ট, তাকে বানাবে নেতা। ঠিক বর্তমান সময়ে এটাই চলতেছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইসলাম নাই, ইসলাম আল্লাহর হাবিবের কোন সুন্নাহ তার মধ্যে নাই। সে সমাজের নেতা হয়ে গেছে, সে মেম্বার হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, চেয়ারম্যান হয়ে গেছে, এবং তারা সমাজের মধ্যে যা ইচ্ছা তা করতেছে। তারা যে অন্যায় করে, এই অন্যায়ের প্রতিবাদ যে করবে, তার হাত কেটে ফেলা হয়, তার পাও কেটে ফেলা হয়, তাকে বন্দী করা হয়, তাকে বিভিন্নভাবে জ্বালা যন্ত্রণা দেওয়া হয়। আল্লাহর হাবিবের হাদিস পরিষ্কার, কোনো সন্দেহ আছে? দেখেন কথাগুলো কিভাবে বাস্তবায়িত হয়ে গেছে, কত সুন্দর সাজানো কথা বলে গেছে, প্রত্যেকটা কথাই বলছে। ওয়াসাতাল ক্বাবিলাতু ফাসিকুন, কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, সমাজের যারা ফাসিক, ফুজ্জার, যারা মূর্খ, তারা হবে সমাজ পরিচালক, তারা হবে রাষ্ট্র পরিচালক, তারা হবে দেশের নেতা খেতা ইত্যাদি ইত্যাদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা যাঈমুল কওমি আরদালুহুম, ওয়া কানা যাঈমুল কওমি আরদালুহুম। আগের শব্দ কি বলছে? ওয়াসাতাল ক্বাবিলাতু ফাসিকুন, সমাজের সরকার হবে যারা ফাসিক, ফুজ্জার, পাপিষ্ঠ, তারা। পরের হাদিসে বলতেছে, ওয়া কানা যাঈমুল কওমি আরদালুহুম, এবং সমাজের নেতা হবে যে ব্যক্তি একেবারে নিকৃষ্ট, সে। এর কথা আরো বলেন, ওয়াউকিমুর রাজুলু মাখাফাতা শাররিহি, ওয়াউকিমুর রাজুলু মাখাফাতা শাররিহি, এবং এই নেতাগুলাকে, এই মূর্খ নেতাগুলাকে, এই ফাসিক, ফুজ্জার নেতাগুলাকে সমাজের প্রত্যেকটা মানুষ ভয় পাবে, এবং কি তাকে দেখলে সালাম দিবে। কেন? যদি সালাম না দেয় তাহলে খবর আছে, নেতা, বুঝলেন নাই? নেতা মুখে দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে
মদ খায়, নেশা করে, দুনিয়ার আকাম কুকাম সব কিছু করে, অথচ তার বিপরীত